আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কালো বাতাস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার গল্পটা শুনে নেওয়া যাক। নিশ্চুপ রাতের গ্রামটা দিনের বেলা যতটা শান্ত, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়ি ছিল। লোকে যাকে বলতো মৃত্যু ঘর। কেউ সেখানে দিনের বেলাতেও যায় না, আর রাত তো দূরেরই কথা। কারণ যে একবার সূর্য ডোবার পর ওই বাড়ির দিকে পা বাড়িয়েছে সে আর আগের মতো ফিরে আসেনি। রাহুল এসব ভূত প্রেত বিশ্বাস করতো না। শহর থেকে ছুটি কাটাতে মামা বাড়ি এসেছে। গ্রামের লোকজনের মুখে গল্প শুনে সে হেসে উড়িয়ে দিত। এক রাতে গ্রামের বন্ধুরা তাকে সাহস দেখানোর জন্য চ্যালেঞ্জ দিল, মৃত্যু করে গিয়ে 10 মিনিট কাটিয়ে আসতে হবে। রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, চারপাশ অদ্ভুত অন্ধকার। হাতে একটা টর্চ নিয়ে রাহুল একা রওনা দিল মৃত্যু ঘরের দিকে। যত কাছে যাচ্ছিল বাতাস তত ঠান্ডা হয়ে উঠছিল। মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। বাড়িটার সামনে দাঁড়িয়ে রাহুলের বুক ধকধক করে উঠল। ভাঙা দরজাটা ঠেলতেই বিকট শব্দে খুলে গেল। ভেতরে ঢুকতেই সে একটা তীব্র পচা গন্ধ পেল, যেন মৃত্যুর গন্ধ। দেওয়াল বেয়ে কাচলে দাগ, যেন শুকিয়ে যাওয়া রক্ত। হঠাৎ দরজাটা নিজে থেকেই সজোরে বন্ধ হয়ে গেল। টর্চের আলো কাঁপতে কাঁপতে ঘরটা আলোকিত করল। ঠিক তখনই সে কারো হাঁটার খটখট শব্দ শুনতে পেল। রাহুল কাঁপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু শব্দটা আরো কাছে আসছে। হঠাৎ রাহুলের হাতে থাকা টর্চের আলো নিভে গেল। চারপাশ ঘন অন্ধকার। রাহুলের কান্না চাপা পড়ে গেল একটা নারীর করুণ হাসিতে। তারপর চোখের সামনে ধীরে ধীরে ফুটে উঠল একটা অবয়ব। লম্বা, অস্বাভাবিকভাবে বাঁকা শরীর। তার মুখটা আধখানা ঝুলে আছে, চোখ দুটো নেই, সেখান দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে। চুলগুলো এলোমেলো, যেন সাপের মতো নড়ছে। ফিরে এসেছিস? কণ্ঠটা যেন কবরের নিচ থেকে আসছে। রাহুল চিৎকার করতে গিয়েও পারল না। তার শরীর যেন পাথর হয়ে গেছে। সেই ভয়ঙ্কর অবয়বটা ধীরে ধীরে এগিয়ে এলো। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে মেঝেতে রক্তের ছাপ পড়ছে। হঠাৎ তার কানে ভেসে এলো কান্নার শব্দ, একটা শিশুর কান্না। ভূতটা ফিসফিস করে বলল, এ বাড়িতে আমার সন্তানকে মেরে ফেলেছিল ওরা, আগুনে পুড়িয়ে। এখন যে আসে সবাইকে আমি নিজের মতো বানাই। সেই ভয়ঙ্কর অবয়বটা রাহুলের মুখের একদম কাছে এসে ফু দিল। ঠান্ডা নিঃশ্বাসে রাহুলের বুক বরফ হয়ে গেল। সে অনুভব করল তার শরীরের ভেতর কিছু একটা ঢুকে পড়েছে। পরের দিন সকালে গ্রামের লোকজন মৃত ঘরের সামনে রাহুলকে দাঁড়িয়ে থাকতে দেখল। চোখ দুটো ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। তাকে ডাকলে সে শুধু একটাই কথাই বলছিল, এখন আমি এখানকার। সেদিনের পর থেকে মৃত্যু ঘরে আলো জ্বলে রাতভর। আর যারা গভীর রাতে কান পেতে শুনে তারা একটা তরুণ কণ্ঠ আর এক নারীর করুণ হাসি একসঙ্গে তো শুনতে পায়। আর গ্রামে আজও বলা হয়, মৃত্যু ঘরে যারা যায় তারা আর মানুষ হয়ে ফেরে না। তো বন্ধুরা, আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।